নমস্কার, দিনবার্তায় আপনাদের শুভেচ্ছা। আমি জয়দীপ। আজকের বিস্তারিত। করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগে অতি দক্ষতার সহিত নিজস্ব পদে অনেকদিন ধরে কাজ করে যাচ্ছেন। উপরন্তু আরব পালক জুড়ে গেল ওনার মাথায়। অল আসাম মিউনিসিপ্যাল অফিসার্স অ্যাসোসিয়েশন করিমগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। বিগত দিনের সংগঠনের জেলা সভাপতি হিসাবে সম্মানের সাথে কাজ করে গেছেন উজ্জ্বল কুমার দাস। তা ওনারই স্থলাভিষিক্ত হন শাহাবুদ্দিন চৌধুরী। ওনার দায়িত্বভার গ্রহণে স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা অত্যধিক সন্তুষ্ট। একজন দক্ষ ব্যক্তিত্ব সংগঠনের দায়িত্বভার গ্রহণ করলেন, সবারই অভিমত এরই। আজ মিডিয়ার একান্ত সাক্ষাৎকারে দায়িত্বপ্রাপ্ত শাহাবুদ্দিন চৌধুরী এভাবে নিজের অভিপ্রায় তুলে ধরেন। আপনি করিমগঞ্জ অসামরিক হাসপাতালে অনেক দিন ধরে হাসপাতালে না, আমি এডিশনাল চিফ মেডিকেল হেলথ অফিসার ডিস্ট্রিক্ট ফ্যামিলি ওয়েলফেয়ার বলে অনেক দিন ধরে আপনি কর্মরত রয়েছেন, কিন্তু তার উপরে আপনি একটি পালক ঝুলল। অল আসাম মিনিস্ট্রির অফিসার অ্যাসোসিয়েশন করিমগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে আপনি দায়িত্বভার গ্রহণ করলেন। দায়িত্বভার যে গ্রহণ করলেন এবং আপনি যে অল আসাম যে আপনার কর্তব্য আরও বেড়ে গেল, তো আপনি কি বলবেন আমাদের কাছে? দেখেন, আমাদের কর্মচারীর তো অনেক সমস্যা আছে, আমার দাবি দাবাও আছে। তাই এটা নিয়ে অল আসাম মিনিস্ট্রিয়াল অফিসার অ্যাসোসিয়েশন যখন গঠন করা হয়েছিল সমস্ত আসামে, করিমগঞ্জেও লাস্ট ইয়ার 2022-এর নভেম্বরেও হয়েছিল, আর 2023-এর এপ্রিলে আমরা স্টেট কনভেনশন যেটা অধিবেশন হয়েছিল বিশ্বরূপা সদন ভবনে। তো এইসব পূর্ণাঙ্গ কমিটির রূপ দিয়ে এবং আমাদের কর্ম যেগুলো দায়িত্ব আছে সেগুলো হিসাবে পালন করে যাওয়ার জন্য ধরুন কমিটি গঠন করা হয়েছিল। অ্যাকর্ডিংলি কমিটি তো চলছে, সুন্দর মতো এই কাজ চলছে। এত বছর আমাদের প্রেসিডেন্ট ছিলেন আমার বন্ধু বড় উজ্জ্বল কান্তি দাস। তো উজ্জ্বল দাস মশাই রিটায়ার করলেন 30 জুন। ওই হিসাবে আমি ছিলাম ভাইস প্রেসিডেন্ট, আর ওই 1 তারিখ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হলো প্রেসিডেন্টের। অল আসাম মিনিস্ট্রিয়াল অফিসার অ্যাসোসিয়েশনের করিমগঞ্জ জেলা কমিটির দায়িত্ব নিলাম। আজকেও ছিলাম আমি, আমার কমিটির কর্মকর্তা আছেন, আমার সেক্রেটারি উত্তম ভট্টাচার্য, আমার ছোটো ভাই, খুব কর্মতৎপর। ওদের সঙ্গে আলোচনা করে আসলাম পিডব্লিউ অফিসে, উনি থাকে। ইতিমধ্যেই আমাদের একটা জিডি কমিটির একটা মিটিং হবে। মোস্ট প্রবাবলি আমরা ফ্লাডের জন্যই আমরা একটু দেরি করতেছি। একটু ফ্লাডের রূপরেখা যখন একটু চেঞ্জ হবে, জল যখন কমে আসবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, তখন আমরা যত তাড়াতাড়ি পারি আমাদের ডিস্ট্রিক্ট জিডি কমিটির মিটিং বসাবো। বসে তারপর পরবর্তী আমরা কর্মসূচি আমরা নির্ধারণ করবো। যেহেতু দেখা যাচ্ছে কিছু কিছু সমস্যাও রয়েছে, আপনি জাস্ট দায়িত্ব নিলেন, তো সমস্যার সমাধানে আপনি কি ভূমিকা গ্রহণ করবেন? সমস্যা তো বড় সমস্যা, আমাদের দাবি ছিল, আমরা একদিন ধর্ণাও দিয়েছিলাম। সবচেয়ে বড় সমস্যা এনপিএস এবং ওপিএস। এটা আমাদের সামনে বর্তমানে আমি মনে করব, আমার যতদিন না করি না কেন, দেখুন এটা তো কারোর স্থায়ী না যে আমি থাকতেই হবে। আমার পরবর্তী যেও আসবে, আমি যতদিন থাকবো, প্রথম আমাদের একটাই চেষ্টা থাকবো, আপনার এনপিএস থেকে ওপিএসের প্রথম ইস্যুটা নিয়ে আমরা সরব হবো। বাকি তো সমস্যা থাকবে, সমাধানও থাকবে, আলোচনাও থাকবে, কিন্তু এটা আমাদের মারাত্মক সমস্যা, এনপিএস এবং ওপিএস। যতদিন পর্যন্ত আমরা ওপিএস লাগু হবে না, অন্যান্য স্টেটও হয়েছে, এই হিসাবে আমরা সরকারের কাছে জোরালো আবেদন করব স্টেট কমিটির তরফ থেকে, স্টেট কমিটির মাধ্যমে, যেটা আমরা এনপিএস থেকে ওপিএস করা হয়। এটাই আমরা মেজর একটা ইস্যু নিয়ে আমরা প্রথম থেকে কাজ করব। এটাই আমার মুদ্রা প্রথম থাকবো মুদ্রা ইস্যু। বাকি তো যেটা সময়ের মধ্যে যেটা আসবে এটাই করবো।